আদালত অবমাননা, কুণাল ঘোষের বিরুদ্ধে অবশেষে আজ রুল জারি। প্রধান বিচারপতির মনোনীত তিন বিচারপতির বিশেষ বেঞ্চের কড়া পর্যবেক্ষণ, করা দাওয়ায় কুণাল ঘোষকে রেয়াত করা যাবে না। সাংঘাতিক অপরাধ। বারবার আদালতকে নিয়ে মুখ খোলেন, বিচার প্রক্রিয়াকে নিয়ে মুখ খোলেন কুণাল ঘোষ। বারবার বিচারপতিদের হেনস্থা করেন, বারবার বিচার প্রক্রিয়াকে নিয়ে শুধু প্রশ্ন তোলেন না, বিচার প্রক্রিয়া দলের বিরুদ্ধে গেলেই রীতিমতো আক্রমণ শানান কুণাল ঘোষ। এমনই কিন্তু অভিযোগ কুণাল ঘোষের বিরুদ্ধে বারবার তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে আইনজীবী মহল। তার মধ্যেই কুণাল ঘোষ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন একেবারে তোলপাড় চলছিল, ঠিক তখনই কিন্তু বারবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছিলেন। শুধু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, আরও একাধিক বিচারপতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তখনই কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে পদক্ষেপের একটা দাবি উঠেছিল। কিন্তু এই মুহূর্তে যখন সুপার নিউমেরিক পোস্ট নিয়ে হাইকোর্টে মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে চাকরি প্রার্থীরা আন্দোলনে নেমেছেন, যখন হাইকোর্টের মতো জায়গায় যেখানে 144 ধারা জারি আছে সেখানে 4 ঘন্টা ধরে আন্দোলন চালিয়েছেন। শুধু আন্দোলন নয়, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমদের হেনস্থা, অবমাননা এবং সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা করেছেন কুণাল ঘোষ। এমনই বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের বিরুদ্ধে। আর আজ কুণাল ঘোষের বিরুদ্ধে 3 বিচারপতির বিশেষ বেঞ্চের কড়া নির্দেশ, রুল জারির নির্দেশ দেওয়া হয়েছে কুণাল ঘোষের বিরুদ্ধে। চরম বিভাগে বড় ধাক্কা খেয়েছেন আজ কুণাল ঘোষ। আজ আদালতে হাজির ছিলেন কুণাল ঘোষ, তা সত্ত্বেও তার বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। কোনো যুক্তিই কিন্তু কুণাল ঘোষের ধোপে টেকেনি। আর তার পরপরই কিন্তু অবশেষে মুখ খুললেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারির পরপরই আবারও মুখ খুললেন কুণাল ঘোষ। মুখ খুলি বিস্ফোরক কুণাল ঘোষ এই রুল জারি নিয়ে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে কি অবস্থান নিতে চলেছেন কুণাল ঘোষ। এবার যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ল গোটা রাজ্য জুড়ে। আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষ সহ যুক্ত সকলের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী 16ই জুন। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে বাম, বিজেপি এবং কংগ্রেস। এই মামলা প্রসঙ্গে বিরোধীদের তোপ দাগলেন এবার কুণাল ঘোষ। অর্থাৎ এবার কিন্তু বিরোধীদের ঘাড়ি দোষ চাপিয়ে দিলেন কুণাল ঘোষ। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে বাম, বিজেপি, কংগ্রেস বিরোধীরা। এই মামলা প্রসঙ্গে বিরোধীদের একযোগে আক্রমণ শানালেন কুণাল ঘোষ। এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীদের আদালত চত্বরে এক বিতর্কিত বিক্ষোভকে কেন্দ্র করে আদালত অবমাননার মামলা হয়। প্রধান বিচারপতি এই মামলার জন্য 3 বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। বিক্ষোভকারীদের কয়েকজনের সঙ্গে একদম শেষে কুণাল ঘোষের নামও জুড়ে দেওয়া হয়েছে। সোমবার এই মামলার শুনানিতে আদালতে কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এবং অয়ন চক্রবর্তী বলেন, আমাদের হলফনামা প্রস্তুত, আমরা এখনই জমা দিতে পারি, কিন্তু যেহেতু আদালতের নির্দেশে ঘটনা নিয়ে পুলিশ রিপোর্ট জমা পড়েছে এবং রবিবার রাতে আমরা তার কপি পেয়েছি, তাই তার উল্লেখ আমাদের হলফনামায় থাকা দরকার। সেই কারণেই আমার মক্কেল কুণাল ঘোষের হলফনামা জমা পড়েনি সোমবার। আদালত আরেকটু সময় দিলে জমা হয়ে যাবে। এদিন মামলার শুরুতেই কলকাতা হাইকোর্টে সশরীরে হাজির ছিলেন কুণাল ঘোষ। তিনি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখতে মিনিট 2 সময় চান, কিন্তু বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার আইনজীবী আছেন, আজকের জন্য এই পর্যন্ত থাক। একথা জানিয়ে এজলাস ছাড়েন বিচারপতিরা। আগামী 16ই জুন মামলার পরবর্তী শুনানি। হাইকোর্ট থেকে বেরিয়ে কুণাল ঘোষ একেবারে বিস্ফোরক প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ওই বিক্ষোভের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। কোর্ট চত্বরে ওসব আচরণ সমর্থনও আমি করি না। কোনো যন্ত্রণা থেকে এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষা প্রার্থীরা এই অসংযত আচরণ করেছেন সেটা ওরা জানেন। এই কাণ্ড আমি সমর্থন করি না, কিন্তু বিজেপি, বাম আর কংগ্রেস স্রেফ আমাকে জড়ানোর জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নাম দিয়েছে। 3 বিচারপতির বেঞ্চে আমার পূর্ণ আস্থা আছে।
তারা বুঝবেন অকারণে এই ঘটনায় আমার নাম জড়ানো হয়েছে। চাকরিহারা যোগ্য শিক্ষকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, যে কর্মপ্রার্থীরা একসময়ে দেখেছিলেন তাদের ধর্ণা মঞ্চে বাম বিজেপি আইনজীবীরা গিয়ে সমর্থন করেছেন, রাজ্য সরকার তাদের চাকরির ব্যবস্থা করার পর এখন সেই আইনজীবীদেরই কয়েকজন পাল্টা মামলা করে জটিলতা তৈরি করেছেন। আমরা এদের চাকরির পক্ষে, ছেলে মেয়েগুলি বিপন্ন অবস্থায় আছেন, তবে কোর্ট চত্বরে কোনো রকম বিশৃঙ্খলা বা আপত্তিকর আচরণ একেবারেই ঠিক হয়নি। অর্থাৎ এবার কিন্তু বিস্ফোরক একেবারে কুণাল ঘোষ। এবার কিন্তু আদালতকে আর অবমাননা করলেন না এবং হাইকোর্ট চত্বরে যে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল, বিচারপতি আইনজীবীদের যে হেনস্থা করেছিলেন যে চাকরি প্রার্থীরা, সেখানে কুণাল ঘোষের মদত ছিল, এমনই কিন্তু অভিযোগ জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। সেটাকে স্পষ্ট করে দিলেন, রাজনৈতিক ফায়দা লুটতে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একযোগে বিরোধীরা বাম, বিজেপি এবং কংগ্রেস এই ধরনের কাজ করছে। আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চক্রান্ত করে আমার নাম ঢুকিয়ে দিয়েছে। আমি এই কর্মসূচিতে উপস্থিত ছিলাম না, বিক্ষোভে উপস্থিত ছিলাম না এবং আমি এই ঘটনাকে কখনোই সমর্থন করি না। এমনই কিন্তু বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ এবং তিনি স্পষ্ট করলেন, আদালতের 3 বিচারপতির বিশেষ বেঞ্চের উপর আমার আস্থা আছে। তারা নিশ্চয়ই বুঝবেন আমি নিরপরাধ, আমার কোনো অপরাধ নেই এক্ষেত্রে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, তাই আমাকে, আমার বিরুদ্ধে যে রুল জারি হয়েছে সেটা তারা তুলে নেবেন। এমনই কিন্তু দাবি করলেন কুণাল ঘোষ। অর্থাৎ আজ কিন্তু তিনি সশরীরে উপস্থিত ছিলেন। তবে আদালতে বিচারপতিদের যে দাবি, হাইকোর্টের নির্দেশ সম্ভবত 2রা মে দিয়েছিল হাইকোর্ট, তারপর থেকে কেটে গেছে 15-16 দিন, তারপরেও হাইকোর্টের নির্দেশে হলফনামা জমা দেয়নি কোনো পক্ষই। অর্থাৎ যে 9 জনের নাম জড়িয়েছিল তারা কেউ হলফনামা জমা দেয়নি। এই অপরাধেই কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে রুল জারি করা হয়। আদালত স্পষ্ট করে কোনো রেয়াত করা যাবে না। হাইকোর্টের নির্দেশকে বারবার বুড়ো আঙুল দেখাচ্ছে, বারবার অবমাননা করছে। এখানে একজন বিচারপতিকে অবমাননা করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে এক্ষুনি রুল জারি করুন। কুণাল ঘোষ তিনি আদালতে বিচারপতিকে বলতে যান তার বক্তব্য, কিন্তু তার বক্তব্য শোনেননি বিচারপতি বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষকে যে এখানে আপনার আইনজীবী আছেন, যা বলার উনি বলবেন, আপনার কোনো বক্তব্য শোনা হবে না। তারপরই কোর্ট মুলতবি করে দেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। এমনই কিন্তু দাবি করলেন কুণাল ঘোষ। তবে কি হতে চলেছে, আগামী 16ই জুন এই মামলা ফের উঠতে চলেছে। কুণাল ঘোষদের কারণ দর্শাতে হবে, এখনই কিন্তু গ্রেপ্তার নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতিরা। প্রথম রুল জারি কারণ দেখাতে হবে, কী কারণে বিচারপতিদের হেনস্থা, আইনজীবীদের হেনস্থা করা হয়েছে, সেখানে উস্কানি দেওয়া হয়েছে, সেটা যদি যুক্তিযুক্ত হয় তবেই কিন্তু বেকসুর খালাস পাবেন। তা না হলে কিন্তু গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন কুণাল ঘোষ সহ বাকি অভিযুক্তরা। তার আগেই কিন্তু বিরোধীদের ঘাড়ে দায় চাপিয়ে দিলেন কুণাল ঘোষ। কি হতে চলেছে আগামী দিনে, কুণাল ঘোষের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের 3 বিচারপতির বিশেষ বেঞ্চ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।